প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হলো হায়েজ অবস্থায় মহিলারা মহরমের বিশেষ করে আশুরার দিন কিভাবে আমল করবেন। অনেকেই ভাবেন হায়েজ থাকলে কিছুই করা যাবে না। এটা ঠিক নয়, বরং ইসলাম আমাদের এমন কিছু আমল শিখিয়েছে যা হায়েজ অবস্থাতেও করা যায়, আর সেগুলো অনেক সওয়াবের কাজ। হায়েজ অবস্থায় আপনি নামাজ ও রোজা রাখতে পারবেন না, এটা একমাত্র বাধ্যতামূলক এবং নিষেধ। কিন্তু আপনি যেসব আমল করতে পারেন সেগুলো হলো জিকির করা, দরুদ শরীফ পাঠ করা, তাওবা ও ইস্তেগফার করা। জিকির যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকির করুন। মুখে জিকির করলে প্রচুর সওয়াব হয়। তারপর হচ্ছে দরুদ শরীফ পাঠ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দরুদ পড়ার মাধ্যমে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমতের আবেদন করেছেন, আর তা হায়েজ অবস্থাতেও বৈধ। তারপর তাওবা ও ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ বলে তাওবা করতে থাকুন। এই দিনে তাওবার বিশেষ বরকত রয়েছে। যদিও কোরআন তেলাওয়াত করা নিষেধ, কিন্তু কোরআন শোনা বৈধ। আপনি মোবাইল বা ইউটিউবে কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, পাশাপাশি ইসলামিক ওয়াজ, হাদিস বা কারবালার ইতিহাস সম্পর্কেও জানতে পারেন। এই দিনে দান ও সদকা করার অনেক ফজিলত রয়েছে। হায়েজ অবস্থাতেও আপনি গরিবদের সাহায্য করতে পারেন, এটা অনেক বড় নেকি। পরিবারের জন্য রান্না করা, ছেলে মেয়েদের ইসলামের কথা শেখানো, এগুলোও ইবাদতের অন্তর্ভুক্ত। হায়েজ অবস্থায় আপনি মনে মনে ইবাদতের নিয়ত করতে পারেন, যেমন আল্লাহ, যদি হায়েজ না থাকতো আমি রোজা রাখতাম। আমি এই জিকির শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহর নিয়ত অনুসারে সওয়াব দেন। তো প্রিয় বোনেরা, হায়েজ কোনো বাধা নয়, বরং এটি একটি প্রাকৃতিক অবস্থা যেখানে আপনি ভিন্নভাবে ইবাদত করতে পারেন। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদের সবাইকে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। এবং এরকম আরো যত প্রশ্ন আছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্ন অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।